আচ্ছা ওইটা আমি দেখি ইম্পারেটিভের কোনো পিডিএফ থাকলে ওটা ওপেন করে একটু দেখাই, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবেন যদিও। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যায়? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে ইম্পারেটিভ বিষয়টা আগে আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে ইম্পারেটিভ বিষয়টি কি। তাহলে ইম্পারেটিভ ইম্পারেটিভ বিষয়টা কি বলেন তো একজন, কে জানেন? ইম্পারেটিভ হলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। আদেশ, নিষেধ, উপদেশ, অর্ডার এগুলো বোঝায় এরকম। হ্যাঁ, তাহলে কাউকে এখন আমি অর্ডার করতেছি। এখন অর্ডারটা যদি আমি আউজাকে যাচ্ছের মতো করে করি তাহলে তো হবে না, তাই না? বা প্রশ্নের মতো করে করলে হবে না, অর্ডার ইজ অর্ডার, এরকমই তো। তো Yeah. আবার যদি কাউকে উপদেশ দেই বা নির্দেশ দিচ্ছি, তো যাই হোক বিষয়গুলো একই রকম। তো এইগুলোর জন্য আমাদের ইম্পারেটিভ জানতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো বা এই কথাগুলো আমরা ইম্পারেটিভ দিয়ে বলবো। তো ইম্পারেটিভ মিন্স দি, এটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম। তো ইম্পারেটিভ আর ইয়ানাইন সাগেটা মূলত একই ধরনের স্ট্রাকচার বহন করে। ইয়ানাইনে শুধুমাত্র বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হয়, আর ইম্পারেটিভে দিতে হয় না। এটা কি মনে আছে? জি ভাইয়া, এটা আগে বলছিলেন। হ্যাঁ, এটা এর আগে বলছিলাম। তো ইম্পারেটিভের এখানে আবার কয়েকটা সিস্টেম আছে। যেমন আপনি করে যদি কাউকে বলি সেটার মানে স্ট্রাকচারটা একরকম। মানে স্ট্রাকচার বলতে, আচ্ছা ওটা আমি বের করি, wait, আমি এটা খুঁজতেছি। এটা দেখলে আপনারা আরো সহজ ভালোভাবে বুঝতে পারবেন, এবং আমি এই পিডিএফটা প্রয়োজনে ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের ক্লাসটা এমন একটা সময়ে আসলে ওই যে আজান দেয়, হ্যাঁ একটু বেশি লেট হয়ে যায়। তো যে কোনো বিষয় আসলে এই যে ক্লাসের শুরুতে অনেক সময় উপস্থিতি একটু বেশি থাকলেও শেষের দিকে গিয়ে উপস্থিতি অনেক কমে যায়। তো এই জিনিসটা একটু আপনারা ট্রাই করবেন যে আসলে বিরক্ত লাগতে পারে, হ্যাঁ একটানা দীর্ঘক্ষণ ক্লাস করা বা ক্লাস দেখা। তো তারপরে এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে যত কথা হয় বা যত গল্প হয় সবকিছুই আপনাদের জার্মান রিলেটেড। হ্যাঁ, তো এগুলো সবকিছুই আপনাদের জন্য খুবই দরকারি। ঠিক আছে, দেখেন ইম্পারেটিভ আমি বের করছি। হ্যাঁ, এটা আমি আপনাদের দিয়ে দিব, এটা আপনারা জাস্ট একবার রিডিং করলে বা দুইবার রিডিং করলে এটার বিষয়টা বুঝতে পারবেন। তো যদিও ইম্পারেটিভ মিন্স বি ব্যতীত অন্য যে ফরম্যাট গুলো আছে এগুলো তেমন ব্যবহার হয় না। আর ইম্পারেটিভ মিন্স বিটা ওটা আমরা পারি বা এর আগে আমরা শিখছি। তো এটা যেহেতু আছে যে ডু এবং ইয়ার ফরম্যাটেরটাও আছে, এই জন্য আপনাদের জাস্ট জানতে হবে, ব্যবহার করেন বা না করেন আপনার এটা শিখতে হবে। তো আচ্ছা এখানে দেখি ইম্পারেটিভ বাক্য জার্মান ভাষায় আদেশ, নির্দেশ, অনুরোধ বা পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয় এই ইম্পারেটিভ ডাকস। তাহলে ইম্পারেটিভ বাক্যগুলো কিভাবে গঠিত হয় এবং কিভাবে এগুলো বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয় তা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাক। ঠিক আছে, এখানে এগুলো সব আলোচনা করা আছে। তাহলে প্রথমে আমাদের এটার গঠনের নিয়ম জানতে হবে। তাহলে জার্মান ভাষায় ইম্পারেটিভ বাক্য তিনটি প্রধান ক্ষেত্রে গঠিত হয়। হ্যাঁ, এই যে এক দুই এই দুটো আমরা শিখলেই হবে, তিন নাম্বারটা আমরা পারি। তাহলে একটা হচ্ছে ডু ফর্ম, আর আরেকটা ইয়ার ফর্ম, আর আরো একটা যেটা ওটা হচ্ছে জি। হ্যাঁ, যেটা আমরা আহ সম্মান করে বা এক কথায় এটাকে আমরা ফর্মাল জি বলি, তাই না? তো এটা সহজ আছে। আর ডু এবং ইয়ার ফরম্যাটের এখানে ওটাও সহজ, জাস্ট এখানে ভার্বের দিকে একটু ভার্বের একটু চেঞ্জ করতে হয়।
তো ডু ফর্মেটটা বা ডু ফর্মটা আমরা কাদের জন্য ব্যবহার করি এটা একটু বলেন। তুমি, তুমি। তুমি, তুই, তাই না? হ্যাঁ, তো বন্ধু। এক কথায় বন্ধুদের, ভাই ব্রাদার, হ্যাঁ, আপনজন বা যাদের এক কথায় তুমি করে বলা যায় বা তুই করে বলা যায় তাদের ক্ষেত্রে আমরা ডুটা ব্যবহার করি। তো ডুটা হচ্ছে কি, নির্দিষ্ট করে যখন একজনকে বলবো তখন। আর এখন একের সাথে আরো 4-5 জন আছে সবাইকে বলতেছি তখন আমরা ব্যবহার করি ইয়া। ইয়ার। ইয়া। হ্যাঁ, ইয়ার, এইটা। তো এখন আসি আমরা আহ ডু। আচ্ছা, ডু এর এখানে তো যখন আমরা ইম্পারেটিভ জার্সে ডু ব্যবহার করব বা আমরা কাউকে সাপোজ কোনো আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি। হ্যাঁ, সাপোজ বলতেছি যে কাজটি কর। হ্যাঁ, এরকম বলি না বাংলায় যে কাজটি কর বা আয়, এদিকে আয়, এদিকে আয় বা এদিকে এসো। তো জার্মান ভাষায় আমরা যদি কাউকে এরকম করি ডাকি, এই যে যেমন কমবেন মানে কি আসা, তাই না? ইস কমবে আমি আসছি। হ্যাঁ। এখন আমি কাউকে ডাকতেছি যে আসো, এদিকে আসো বা আয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে তারা এই ফর্মটা ব্যবহার করে না যে তুমি আসো বা তুই আয়, এরকম না, সরাসরি বলে আয়। তো দেখেন, মানে বিষয়টা এরকমই। হ্যাঁ, কম, অন্য কোনো কিছু ব্যবহার করতেছে না, কনজুগেশন হবে না, জাস্ট স্টিমটা ব্যবহার হবে। হ্যাঁ, ভার্বের স্টিমটা। তাহলে ভাইয়ারা যারা আছেন, হ্যাঁ, তারা বাসায় বলতেছেন যে আহ রান্না করো, তো তখন জাস্ট বলবেন কক, আর অন্য কিছু বলার দরকার নাই। হ্যাঁ, দেন সাপোজ কাউকে কোনো কিছু করার জন্য বলতেছেন, তখন বন্ধু বান্ধবদের বা যাকেই হোক তুই বা তুমি করে বলেন, তখন তাদেরকে কি বলবেন? মানে কোনো কিছু করার জন্য বলতেছেন, উপদেশ দিচ্ছেন বা আদেশ করছেন, তখন কি বলবেন? মক্ট নাকি ভাইয়া? মক না, মাখ, মাখেন, ম- তাই না? মাখেন থেকে আমরা জাস্ট ইন্ডুমটা বাদ দিয়ে দিব, মাখ। ম- উম, হ্যাঁ, জি মানে ভাইয়া। অনেক সময় বলি না যে কাজটা করে দে। ডোরফ্যান। হুম। ডোরফ্যান। আচ্ছা, সহজ গুলো আমরা দেখি। হ্যাঁ, ডুরফেন, তারপরে আহ ওগুলা কি বলে, মোডাল ভার্ব। এক কথায় মোডাল ভার্ব এখানে নাই। হ্যাঁ, আমরা জাস্ট এমনি যে বাক্যগুলো আছে, এখন আপনি মোডাল ভার্ব ব্যবহার করে অনুরোধ উপদেশ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, ওইটা আসলে আম, করা যাবে। হ্যাঁ, তো আপনাদের লেভেলের না ওটা, বা এখন ওটা প্রয়োজন নাই। তো সাধারণ যে ভার্বগুলো আপনারা জানেন, এক কথায় রেগুলার, ইরেগুলার, হ্যাঁ, এই ভার্বগুলো দিয়ে আপনারা এগুলো ট্রাই করতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট একটু বাসায় দেখলেন তাহলে হবে। আচ্ছা, এটা ছিল ডু ফরম্যাটে। তাহলে এখানে মেন বিষয়টা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন ব্যবহার করা যাবে না। এখন আপনি কাউকে বলতেছেন যে বইটি পড়। হ্যাঁ, তুই বইটি পড়, এরকম বলে না আমাদের বাবা মা বলে না যে বই পড়। তো ইয়া। ওইখানে দেখেন, এই যে এখানে লিজ দাস বুক। হ্যাঁ, লিজ দাস বুক, বইটি পড়ো, মানে এক কথায় ডুটা ব্যবহার করেন। নির্দিষ্ট করে কাউকে যখন বলতেছে তখন তুমি বা তুই, এই বিষয়টা তারা উল্লেখ করে না। ঠিক আছে, জাস্ট এই ভার্ব কনজুগেশনের দিকে খেয়াল রাখতে হবে। কনজুগেশন তো না, মূলত এখানে ইন্ডুমটা বাদ দিয়ে দেয়, যেটা থাকে মেন স্ট্রিংটা ব্যবহার করে। এখন যদি কাউকে বলি যে সোজা যা, হ্যাঁ, তুই করে বলতেছে আমার বন্ধুকে, তখন কি বলবো বলেন তো? হ্যাঁ, গ্যারেডাও শুনছি, তার আগে কি বলছেন এটা শুনি নাই। গেরা ডিওস। হ্যাঁ, সোজা। গে গ্যারাডাউট,
সোজা যা। ওকে কেরাডাউস সোজা। হ্যাঁ, ওকে। সো এটা ডু ফরম্যাটেরটা গেল, এখন ইয়ার ফরম্যাটেরটা দেখি, বা ইয়ার ফর্ম। ঠিক আছে, তাহলে ইয়ার মানে এক কথায় একের অধিক কাউকে যখন বলবো কোনো কিছু, তখন আমরা ইয়ার ফরম্যাটটা ব্যবহার করব। তো তখন আমরা জাস্ট ইয়ারের সাথে যে কনজুগেশনটা হয়, এই কনজুগেশনটা করব ভার্বের সাথে। কিন্তু এখানেও পূর্বের মতো, মানে ডু ফরম্যাটের মতো এখানেও এই প্রোনোমেন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ভার্ব দিয়ে অবজেক্ট। ঠিক আছে, এখানে পার্সোনাল প্রোনোমেনের দরকার নেই। আর জি ফরম্যাটের ক্ষেত্রে এখানে আসলে এই যে জিটা উল্লেখ করতে হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি আহ আপনি ভাত খান, হ্যাঁ আপনি ভাত খান, তখন বলি কি, এসএনজি রাইস, এসএনজি রাইস, আপনি ভাত খান। আর এই যে বললাম না যে এইটা ইয়ানাইন ফাগের মতোই, এখন এসএনজি রাইস আমি যেভাবে বলতেছি এটার মানে হচ্ছে যে আপনি ভাত খান, নির্দেশ দিচ্ছি বা আদেশ করছি এই টাইপের। এখন এটা যদি আমি আবার এভাবে বলি যে এসএনজি রাইস, হ্যাঁ এসএনজি রাইস, এটা কিন্তু আবার কোশ্চিন হয়ে যায়, ইয়ানাইন ফাগে হয়ে যায়। তো যাই হোক, এটা আসলে তেমন আহ, কঠিন কিছু না, হ্যাঁ, আর এটা তেমন ব্যবহার হবে না। জি ফরম্যাটেরটা আমরা অলরেডি ব্যবহার করতেছি। হ্যাঁ, জি ফরম্যাটটা আমরা অলরেডি ব্যবহার করি। তো হয়তো বা আপনারা ওইভাবে খেয়াল করে পড়েন কিনা আমি জানি না, তবে খেয়াল করে করে পড়তে হবে, বইয়ে যখন টেক্সট করবেন এগুলো খেয়াল করতে হবে। আমি পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ সমস্যা নাই, এটা আপনারা বাসায় একটু দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, তাহলে আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ক্যাপিটাল 9 এর কতটুকু পড়ানো হয়েছিল? ভাইয়া ক্যাপিটাল হ্যাঁ, আফটার 92 পেজের 3A, ওই গ্যাপটা কিভাবে করবো বুঝতেছি না। আচ্ছা দেখাচ্ছি এইখানে কতটুকু 93 পেজ। এইখানে কতটুকু দেখেছিল আপু? ক্যাপিটাল 9 এর কতটুকু দেখানো হয়েছিল গত ক্লাসে? ভাইয়া ওই যে ভি বোনেন্সি একটা আগে আছে, তিনজনের বয়স কোথায় থাকে, পরে আপলোড করি। কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করে হ্যাঁ দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান পর্যন্ত মানে এগুলো টোটালি শেষ করছি। ওকে ওকে এরপরে ওকে এইচডাব্লিউ দিছিল হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং বের করে করে ওকে। আচ্ছা তাহলে তো ডাব্লিউ ক্যাপিটাল, হ্যাঁ বুঝতে পারছি, ক্যাপিটাল 9 তাহলে আপু গতকালকে টোটালি কমপ্লিট। হ্যাঁ, নয়টা টোটালি কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে ওই যে একজন বললেন না যে গেগাঙ্গেনের যে বিষয়টা, এক জায়গায় গেগাঙ্গেন দেখছেন, কে বলছিলেন এটা? একজন ভাইয়া বললো না সব কিছুক্ষণ আগে, ইসবিন টু শুলে গেগাঙ্গেন নাকি যেন একজন। তো এটা আমরা 10 নাম্বার চ্যাপ্টারে পড়বো। আর এখন আমরা আপাতত নামাজের জন্য একটা ব্রেক নিব। ঠিক আছে। আচ্ছা, কোন গ্যাপটার কথা বললেন আপু? হ্যাঁ আপু কি আছেন? এই যে ভাইয়া এটা, এটা জি ভাইয়া আছি, এটাই। হ্যাঁ হ্যাঁ, আ- এই গ্যাপটা আচ্ছা, ভাইয়া এক বুঝতেছি সেকেন্ড না তাহলে আমি। সবাই এটা একটু দেখেন, হ্যাঁ। তো এখানে কি ইম্পারেটিভের, মানে এই যে যে ইম্পারেটিভ নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ এই ইম্পারেটিভটাই এখানে আলোচনা করা আছে। তো ইম্পারেটিভ মিট ডু, এখানে ক্রস করে কেটে দিছে যে দুটা হবে না। হ্যাঁ, এস্টেটা কাটা, এস্টেটাও হবে না, জাস্ট ভার্বের স্টিমটা হবে। তো এইখানে ইয়ার, ইয়ার অন জি, তাহলে এই দুটো দিয়ে 22 পিন দিতে বলেছে। তাহলে মার্ক ভাইটার, তাহলে মার্ক ভাইটার এটা মূলত কার জন্য বলছে, ডু নাকি ইয়ার ফরম্যাটের জন্য বলেন তো? ইয়ার ফরম্যাটের জন্য বলছি। হ্যাঁ, কারণ ইয়ার ফরম্যাটে আবার কনজুগেশন আছে। তো এটা ভাইয়া এ- ইয়ার। হ্যাঁ এটাই যদি আহ এখানে আপনি জি দিয়ে বলেন তখন কি হবে বলেন? জি ফরম্যাটে মাখেন যদি, ভাইয়া। হ্যাঁ
মাকেনজি ভাইটার। মাখেনজি ভাইটার। হ্যাঁ, তাহলে এখানে আছে যে ইস্তে আউপ, তাহলে এখানে হবে ইস্তেহেনজি আউপ। এখানে ইয়ার জাইট, ঠিক আছে, এখানে হবে জাইন ভার্বটা জির সাথে কি হয়, জিন্ট। হ্যাঁ, জিন্ট, জিন জিনজি অ্যাক্টিভ, এটা হবে। এখানে কি জি মাখেন, বা আমরা যদি এটা জি ফরম্যাটে বলি তাহলে হবে মাখেন জি স্পট, ঠিক আছে। আচ্ছা, মূলত এই পাশে জি ফরম্যাটে সবগুলো লেখা উচিত ছিল বা বলা উচিত ছিল, আমরা এই পাশে বলে ফেলছি। তো যাই হোক, এখন কি আপনি বুঝতে পারছেন যে এখানে কি করতে হবে? যে আপুটা প্রশ্ন করলেন, আপনি জি কি আছে? ভাইয়া, ওকে, ডাঙ্কে শোন। তো আমরা ব্রেক জি থেকে, ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ আমরা ব্রেক থেকে এসে এইখান থেকে শুরু করব, হ্যাঁ, 8টা। তো আপনাদের এখন বাজে 35:50, হ্যাঁ 50-এর মধ্যে সবাই চলে আসবেন।
আচ্ছা, এইখানে একটা আউকাবে আছে, তো এটা একজন পড়েন। নাজাত, আপনি পড়েন নুমাইনটা। কোনটা ভাইয়া? এটা হ্যাঁ, এইটা বি আর বিজু। এর মানে কি? এই এটা তো পড়ানো হয়েছিল না? আপনার বয়স কত? এগুলো পড়ানো হয়েছে? হ্যাঁ, পড়ানো হয়েছে, আবার জি। মিলানো হয়েছে। ওকে, ওকে, ওকে। তাহলে আমরা এইখান থেকে শুরু করব। হ্যাঁ, দেয়া উনফল। তাহলে দেয়া উনফল মানে একটি দুর্ঘটনা। হুম। তো এখানে বলছে জেহেন জি ডি ফটোতান, ছবিগুলো দেখুন, ওডেন জি দি জেরতেসু। তো এইখানে যে বাক্যগুলো বা যে জাতগুলো আছে এইগুলোর সাথে ছবিগুলো মিলাইতে ভাইয়া হবে। জিএক্স আর তো পড়ানো হয় নাই আগের দিন। আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। ঠিক আছে। তো যারা ওটা কমপ্লিট করেন নাই করে নিয়েন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, এখানে জাস্ট সবগুলোই দেওয়া আছে। আর এইখানে একটা জিনিস, আপনারা যারা পড়ছেন অলরেডি তারা এটা বুঝতে পারছেন যে কিছু কিছু শব্দ আছে যেগুলো ইংরেজির মতোই, হ্যাঁ, আলাদা করে মুখস্থ করার দরকার হয় না। হুম। কয়েকটা আছে যেগুলো নতুন। তো আশা করি কয়েকবার পড়লে ওটা আপনারা মুখস্থ করতে পারবেন বা মনে রাখতে পারবেন। তো ঠিক আছে, নাজাত ভাই, আপনাকে পড়তে দিচ্ছিলাম, আপনি নুমা আইনস এইটা পড়েন। Frau von bekommt ein Rezept für eine Salbe. জালবে, হ্যাঁ, জালবে। Salbe. কেন জালবে হলো বলেন তো? আহ, এস এর পর আর্টিকেল আছে, এজন্য আর্টিকেল আনা, ভাওয়েল, হ্যাঁ, ভাওয়েল ভাওয়েল। ভাওয়েল হ্যাঁ। ভাওয়েল ভাওয়েল। হ্যাঁ, তো দেখেন এইটা কিন্তু একটা কমন জিনিস, আপনারা অনেক আগে পড়তেন, তো তারপরেও কিন্তু ভুলে গেছেন। তো আসলে একটা জিনিস বারবার যখন দেখবেন তখনই ওটা ভালোভাবে মনে রাখতে পারবেন। তো এই জন্য বেশি বেশি করে বাসায় রিভাইজ করতে হবে, হ্যাঁ, পুরোনো পড়াগুলো পড়তে হবে, দেখতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলছে ফ্রাউপন। ফ্রাউপন মানে উনি হচ্ছে একজন মহিলা, হ্যাঁ, পন হচ্ছে নাম। তো বেকমড, বেকমেন থেকে বেকম। আইন রেসিট কোয়াইনে জালবে, জালবে মানে মলম। তাহলে ফ্রম ফ্রাউপন মলমের জন্য একটি রেসিট বা এটাকে কি বলে প্রেসক্রিপশন পেলো বা পায়। হ্যাঁ, 2 নাম্বারটা পড়েন। Frau von hatte einen Unfall. হ্যাঁ, Your knee is verletzt. হ্যাঁ, প্যারলেস। প্যারলেস মানে আহত বা ব্যথা লাগা, হ্যাঁ, আঘাত পাওয়া। তো তাহলে এখানে বলছে যে ফ্রাউপনের একটি দুর্ঘটনা হয়েছিল বা হয়েছে, এবং তার নি মানে কি বলেন তো? তো হ্যাঁ, হাঁটু। ঠিক আছে, তাহলে তার হাঁটুতে আঘাত লেগেছে বা ব্যথা পেয়েছে। হ্যাঁ, নুমাদ রায়। Frau Dr. Klimke macht einen Verband. ওকে। তো এখানে দেখেন নতুন কিছু ভোকাবুলার আসছে, যেমন এই যে ফেয়ারবান। হ্যাঁ, ফেয়ারবান মানে ব্যান্ডেজ। দেন এই যে ফেললেট, এটাও মনে হয় সম্ভবত নতুন। রেসিপ্ট, রেসিপ্ট এর আগেও আসছে। হ্যাঁ, রেসিপ্ট এটা বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় এক এক রকম অর্থ বহন করে, যেমন এখানে আমরা প্রেসক্রিপশন বলবো। তাহলে ঠিক আছে, তাহলে এখানে নুমাদ রায়টা হচ্ছে ডক্টর ক্লিনকে একটি ব্যান্ডেজ করছে বা করে। তাহলে ছবিগুলোর সাথে আমরা অলরেডি মিলাইতে পারবো এখন, তাই না? তাহলে নুমা Yeah. আইন্সটা কোনটার সাথে যাচ্ছে, কোন ছবিটার সাথে They, যায়? সোয়াই they, তে, দে। তে, হ্যাঁ, তে। এর সাথে যেতেছে। হ্যাঁ, ছয়টা কার সাথে যাচ্ছে? ah, সোয়াইটা যাচ্ছে আ। হ্যাঁ, ছয়টা আর সাথে যাচ্ছে। যে এটার অ্যান্সার আপু মনে হয় প্রথমে এইভাবে বলছিলেন ছয়, তাই না? আচ্ছা, এবার নুমাদ জি রায়, ভাইয়া।
হ্যাঁ নুমাদ রায় ডে এটা। বে নাম্বার। ডে নাম্বার ভাইয়া। হ্যাঁ নুমাদ দে। ঠিক আছে। তো হ্যাঁ এখানে একটা মূলত হরেন আছে। এইখানে ক্লিন ডে মানে কি? হ্যাঁ কি কোনটা? ক্লিন টু লেখা আছে ড্রাই নাম্বারের উপর। এটা হচ্ছে যেখানে নাম। ক্লিন টু। এটা হলো নাম। হ্যাঁ অদ্ভুত তাই না? তাদের নামগুলো অদ্ভুত। মনে হয় যে হয়তো বা কোনো একটা এটার একটা অর্থ আছে। এটা স্বাভাবিক, আমাদেরও মনে হতো। তো যাই হোক, এটা হচ্ছে নাম। ওকে, সো এইখানে একজন পেশেন্ট এবং ডক্টর, ডক্টর তো না, মূলত ডক্টরের কাছে যারা থাকে, হ্যাঁ, তো তার কথোপকথন হচ্ছে। এবং এই পাশেরটা ডক্টরের অফিস থেকে এবং এটা পেশেন্ট। ঠিক আছে। তো এখানে মূলত আমরা একটা হরেন শুনবো এবং হরেন শুনে আমাদের মিলাইতে হবে যে এই যে নুমা আইনসের সাথে যেখানে ডে লেখা আছে এটা বলতে, দেন তোয়ের সাথে কি বলবে, দ্রায়ের সাথে কি বলবে। ঠিক আছে, এটা আমাদের এখানে মিলাতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমত হরেনটা শুনবো। তো সবসময় তো আসলে হরেন শোনার আগে আমরা টেক্সটটা পড়ি, তাই না? তো এবার দেখি যে আসলে সরাসরি হরেন শুনে আপনারা মিলাতে পারেন কিনা, কতটুকু পারতেছেন, কেমন শিখতেছেন, এটাও তো একটু জানার বিষয় আছে। আর এখন তো আপনাদের মোটামুটি শেষের দিকে। আপনাদের ব্যাচটা সেপ্টেম্বরে শুরু হয়েছিল, তাই না? জি ভাইয়া, সেপ্টেম্বর 2 তারিখ। হুম। আপনারা মোটামুটি কয় ঘন্টা করে পড়তেছেন বাসায়? 2 ঘন্টা থেকে, হ্যাঁ, 2.5 ঘন্টা। আচ্ছা, আমরা হরেনটা শুনি, তারপরে সবার থেকে এটা শুনবো। হ্যাঁ, যে কেউ কে কতক্ষণ ধরে শুনে পড়েন। ওকে। ভাইয়া এটা কত নম্বর পেজ? Frau Pohn, bitte. Guten Tag, Klimke. Guten Tag, Frau Dr. Klimke. Pohn. Was ist los, Frau Pohn? Ich hatte einen Unfall mit dem Fahrrad. Mein Knie tut weh. Legen Sie sich dahin, bitte. Tut das weh? Ja, ein bisschen. Aua. Ich muss die Wunde sauber machen. Dann mache ich einen Verband. Wann muss ich den Verband wechseln? Immer morgens und abends. Bewegen Sie das Bein nur wenig. Ich gebe Ihnen auch ein Rezept für eine Salbe. Dann gehe ich gleich zur Apotheke und hole die Salbe. Muss ich noch einmal zur Kontrolle kommen? Nein, aber bei Problemen kommen Sie bitte gleich. Auf Wiedersehen und gute Besserung. Vielen Dank. Auf Wiedersehen. হ্যাঁ, তাহলে ধরতে পারছেন? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। বেটা এখানে তো বে, সাইডের লেখাগুলো ছবি বুঝতে পারছি আর কি। সে হ্যাঁ হবে। তাহলে একটা ধরতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা আরো একবার শুনবো। হ্যাঁ, যারা বুঝতে পারেন নাই আমরা একটু দেখি যে আসলে যারা ধরতে পারছে, হ্যাঁ, তাদেরটাও যে সঠিক হবে এরকম না, তাদেরটাও ভুল হতে পারে, ওটাও আমরা দেখবো। ওকে, তারপরে নুমাদ রায়। এ। 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 তারপরে আ। এ। আ। 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 বে। 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 তাহলে ঠিক আছে, আমরা এবার আবার শুনি।
নুমাদ্রা এটা বলবেন তামিমা নিশাত। পড়েন আপনি আগে। জি ভাই। Ich soll das Bein nur wenig bewegen. এটাই তো হচ্ছে। বেভেগুং, ও বেভেগেং, গেন, তাই না? তার মানে হচ্ছে এটা Bewegen. মানে নড়ানো বা সরানো। তাহলে আমার উচিত, বাইন মানে কি? পা, leg, হ্যাঁ, পা। maybe. সামান্য পরিমাণও মানে ভেনিশ, ভেনিশ মানে সামান্য। হ্যাঁ, সামান্য পরিমাণ সরানো উচিত। তাহলে এটা কি হবে, রিস্টিস নাকি ফাউস্ট? এটা false, এটা তো রেস্টিস হবে না? false. টেস্টিস ভাইয়া। হ্যাঁ, রেস্টিস এটা হবে তো এটা। রিস্টিস হবে। এটা হলো, রেস্টিস বলা আছে bewegen Sie das Bein nur এই যে, হ্যাঁ, 4 নম্বরে আছে। হ্যাঁ, 4 নম্বরে আছে। হুম, Bewegen Sie das Bein nur বাইন্য ein. ওকে, যাই হোক। হুম, এরপরে নুমাফিয়া, নুমাফিয়াটা পড়বেন অর্ণব। অর্ণব ভাই, আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। হ্যাঁ, তাহলে হ্যান্ড রেজ করতে হবে। ফ্রি থাকলে বলছি কি হ্যান্ড রেজ করা মানে করার জন্য। তো এটাও কিন্তু একটা অপরাধ। ঠিক আছে, পড়েন আপনি এটা। Ich soll die Probleme so kommen. জফট, জফট কমেন। তাহলে ইজল বাই প্রবলেমেন জফট কমেন। আমার উচিত প্রবলেম হলে, জফট মানে কি তাড়াতাড়ি বা immediately. হ্যাঁ দ্রুত আসা। তাহলে এটা রিস্টিস নাকি ফালস? এটা রিস্টিস এটা ভাই। রেস্টিস। জি। হ্যাঁ, এটা রিস এই যে ফোন ফি লেখা আছে। এই যে, হ্যাঁ, বাই প্রবলেম এন্ড কমেন উইথ বিটে গ্লাইড। হ্যাঁ, তাহলে এটা রিস্টিস হবে। ওকে, ঠিক আছে। এরপরে নাজাত ভাইয়া অনেক পড়েন আপনি, পরে পড়েন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, আপনি কি ফ্রি আছেন? আচ্ছা, নাজাত ভাইয়াই পড়েন।